সময় আর আপনজনেরা যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। ছোট্ট একটা জীবন, কত কিছু না ঘটে, একেই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। এটা হচ্ছে বিকালবেলা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিতে এসেছি। আজকে এতটা পরিমাণে রোদ উঠেছে, সমস্ত কাপড় কিন্তু আমার সুন্দর করে শুকিয়ে গেছে। সমস্ত কাপড় চোপড় নিয়ে কিন্তু আমি চলে আসলাম। এই তো এখন সন্ধ্যাবেলা মোটরসাইকেল একটু পড়াতে এসেছি। ও কিন্তু বই পড়তে চায় ঠিকই, কিন্তু অনেক সময় ধরে পড়তে চায় না। এই তো এদিক সেদিক লিখবে, এটা সেটা করবে। দেখুন ও কিন্তু পড়তে পড়তে কতটা দুষ্টুমি করছে। ও একটুখানি লিখলেই বলে আম্মু আমার হাত ব্যথা করছে, পা ব্যথা করছে। আচ্ছা, আপনাদের বাচ্চারাও কি এরকম করে? ও কিন্তু একটু পড়লে আর পড়তে চায় না। সেই জন্য যতটুকু সময় পড়ে আমি ততটুকু সময় কিন্তু ওর কাছে বসে থাকি। আর এদিকে তোর বাবা সন্ধ্যার সময় এসেছে, ওর বাবা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছে। বাচ্চাদের সঙ্গে কিন্তু অনেক অনেক বেশি সময় দিতে হয়, কেননা ওরা কিন্তু অনেক বেশি দুষ্ট হয়। আর ওরা কিন্তু একা একা কখনো পড়তে চায় না। সেজন্য কিন্তু ওদেরকে পড়ানোর সময় কিন্তু আমার মনে হয় একটু বসে থাকলে তারা অনেকটা ভয় পায় এবং পড়তে চায়। এই তো আমার ড্রেসিং টেবিলটা মাত্র 3 দিন থেকে আমি পরিষ্কার করিনি, তার মধ্যে এতটা ময়লা হয়েছে। কেননা এই যেহেতু কাঠের জিনিস, এগুলো জিনিস কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করাটা দরকার। 2-1 দিন পরিষ্কার না করলে কিন্তু অনেক অনেক বেশি ধুলোবালা জমে যায়। কাঠের জিনিস কিন্তু ঘরের অনেক অনেক বেশি সৌন্দর্য, তাই না? কাঠের জিনিস ঘরে বসালে কিন্তু অনেক বেশি ভালো দেখা যায়, কিন্তু এটার পিছনে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হয়। কেননা কাঠের জিনিস যেগুলোতে অনেক বেশি ডিজাইন করা থাকে, সেগুলো পরিষ্কার করতে যে কতটা পরিমাণে কষ্ট হয়, যে আপুদের বাসায় এরকম ডিজাইনের কাঠের জিনিস থাকে তারাই কিন্তু একমাত্র বলতে পারে। তারপর আমার ড্রেসিং টেবিলটা কিন্তু একবারে সিম্পল ডিজাইন, তারপর কিন্তু অনেক অনেক বেশি আমার কষ্ট হয় পরিষ্কার করতে। কেননা এই যে ফুলগুলোতে কিন্তু প্রত্যেকটায় কোণে কোণে কিন্তু ময়লা জমে থাকে। আর আমি কিন্তু যখন একেবারে বেশি ময়লা হয় তখন কিন্তু এগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি। সবচেয়ে আমার বেশি কষ্ট হয় ওয়ার্ডরোব এবং আমার যে ক্যাবিনেটটা আছে সেটা পরিষ্কার করতে। এই তো আমি সুন্দর করে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমার ড্রেসিং টেবিলে যা যা রাখা প্রয়োজন সমস্ত কিছু রেখে দেব। এইদিকে মোরসালিন কটন বল দেখলেই কিন্তু খেলতে শুরু করে। ও কিন্তু একেবারেই এগুলো ঠিক করে রাখে না, কেননা ও কিন্তু কটন দিয়ে খেলতে অনেক অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমার সবসময় যেগুলো প্রয়োজন হয় সেগুলো এখন আমি ড্রেসিং টেবিলে রেখে দেবো। যেহেতু আমি যেহেতু হেজাব করি, সেই জন্য আমার যে হেজাবের পেনগুলো আমি কিন্তু সবসময় সামনের দিকে রেখে দিই। কেননা যখন আমার হেজাব করতে হয় তখনই কিন্তু আমি যাতে খোঁজাখুঁজি করতে না হয়, সেই জন্য সবসময় কিন্তু আমি এগুলো ড্রেসিং টেবিলে রেখে দেই। এই তো আমি সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছোট্ট একজন কিউট দুল, এই দুলগুলো কিন্তু আমি শখ করে কিনেছি, কিন্তু পরতে পারিনি। কারণ এই দুলগুলো ছোট্ট ছোট্ট, অনেক ছোট ছিল। এগুলো কিন্তু উপর কানে পরলে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু পরতে পারিনি, তার কারণ আমার কিন্তু কানে অলরেডি সোনার রিং আছে, সেগুলো কিন্তু খোলা করলে অনেক বেশি ঝামেলা। সেই জন্য আমি কিন্তু কিনেছি, শখ করে পরতে পারিনি। ড্রেসিং টেবিলটা কিন্তু আমি প্রত্যেক দিন চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে নিতে, কিন্তু কখনো গোছানো থাকে না। এই তো আমি এখন আর গুছিয়ে নিচ্ছি, কালকে আবার এলোমেলো হয়ে যাবে। কেননা মোরসালাম কিন্তু যেটাই হাতের কাছে পায় সেটা দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। আসলে বাচ্চা কাচ্চারা বাসায় থাকলে কিন্তু এরকম হয়, তাই না? সবসময় একটা জিনিস গোছানো থাকে না। ওরা কিন্তু যেটা পায় সেটা দিয়ে খেলাধুলা শুরু করে দেয়। এই তো আমি সুন্দর করে যা যা আমার প্রয়োজনীয় সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মোরসালিন যে রং পেন্সিলগুলো সেগুলো এর দিক সাথে সবসময় ছড়িয়ে রেখে দেয়। আর তাছাড়া মোরসালিনের রং পেন্সিল দিয়ে কিন্তু মাঝে মাঝে ওর বাবাও ডিজাইন করে, সেই জন্য কিন্তু আমি এগুলো সবসময় বাইরে রেখে দেই। আর এই যে আমার সবজির একটা কিনেছিলাম, এটা যে আমি কতবার কত রকম কাজে লাগাচ্ছি যা বলার মতো না। আজকে ভাবছি এটা আবার অন্য কোথাও বসাবো, সেই জন্য আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গেছিলো, আমি কিন্তু কয়েকদিন আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, সেজন্য আজকে আর ধুয়ে নিলাম না। এখন আমি একটু শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে নেব। ভাবছি এটা কোথায় বসাবো, কিচেনে বসাবো না কোথায়, দেখি কোথায় বসা যায়। আর এটা যে কি কি রাখবো সেটাও বুঝতে পারছি না, কেননা এটা আমি এক এক সময় এক এক কাজে লাগাই। ভিডিও দেখতে দেখতে এখন পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। সেই জন্য আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। যে কোনো জিনিস প্রত্যেকটা দিন অল্প একটু হালকা পাতলা মুছে রাখলে কিন্তু সেটা অনেক বেশি পরিষ্কার থাকে। আর যখন আমরা একেবারে
2 সপ্তাহ 1 সপ্তাহ পরিষ্কার করবো না, সেটা কিন্তু অনেক বেশি নোংরা হয়, দেখতে কিন্তু খারাপ লাগে। সেই জন্য আমি চেষ্টা করি 2-1 দিন পর পর কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।